আমরা আমরা বাঙালিরা আসলে সব কিছু কত সহজে ভুলে যাই। এই যে দেখুন, কয়েকদিন আগে সচিবালয়ে যে আগুন লাগালো পরিকল্পিতভাবে, আসিফ এবং নাহিদের সব নথিপত্র যে পুড়ে গেল, কত নথিপত্র গায়েব হয়ে গেল, কত পুরো দেশে একটা একটা তোলপাড় হয়ে গেল যে কীভাবে হলো। এই বিষয়ে তাদের কোনো জবাব দিতে আছে? কারো মুখে কোনো কথা আছে যে কীভাবে কী হয়ে গেল? এটা তো পরিকল্পিত, যে কীভাবে 5 তলায় যায়, কীভাবে 10 তলায় কুকুর মরে, কীভাবে শুধু দুই পাশের আগুন জ্বলে আর বাকি মাঝখানে আগুন নেই। এই যেটা পরিকল্পিত যে আগুন, আমরা হয়তো প্রথমে ভাবছিলাম যে এই বিষয় হচ্ছে সরকার কোনো কিছু জানে না, হয়তো এটা শুধু আওয়ামী লীগদেরই প্ল্যান বা ভারতের প্ল্যান হতে পারে। কিন্তু আমি ইনশিওর দিয়ে বলতেছি যে এটা এই ঘটনা দেখে পুরোপুরি মনে হচ্ছে যে এটা পুরোপুরি পরিকল্পিত হবে এবং এর সাথে সরকার সরাসরি জড়িত। এই আসিফগঞ্জ এবং এই ছাত্র উপদেষ্টা এরা আওয়ামী লীগদের বাঁচাতে এখন উঠে পড়ে লাগছে, কারণ এরা হয়তো বুঝে গেছে যে যদি কখনো আওয়ামী লীগ আসে এদের তো গলায় ফাঁসিও হবে। এরা এখন মৃত্যুর ভয় এসে গেছে। এরা আন্দোলনের সময় এদের মৃত্যু ভয় ছিল না, এরা আমাদেরকে ব্যবহার করছে, আর এখন তাদের মৃত্যুর ভয় এসে গেছে। এই জন্য এখন আওয়ামী লীগদের বাঁচাতে এবং তাদের যে গোপন চুক্তিগুলো করছে হাসিনা, সেগুলো যেন এই দেশের জনগণ যেন না জানে, যেন হাজার হাজার কোটি টাকা যা পাচার করছে এই যে সচিবরা, তারপর এমপি মন্ত্রীরা, সেগুলো যেন জনগণ বুঝতে না পারে, এই জন্য এই পরিকল্পিত হবে এই নথিগুলো পুড়ে দেওয়া হয়েছে। তাদের মনে কোনো জবাব দিতে আছে? কেউ এই বিষয়ে কিছু বলে? মনে হচ্ছে কিছুই হয়নি। মানে আমাদের দেখুন ফেসিস্টের মতনই কিন্তু এখন এই বিষয়গুলো চলতেছে, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা, এইভাবে চলতে আসে। এই যে এই খেলাগুলো যে চলতেছে, একদম মনে হচ্ছে আমরা নতুন ফেসিস্টের আগমনে আসছি। এই যে আমাদের যে উপদেষ্টা আছে, ছাত্র উপদেষ্টা একদম বেকুব বলছে এই জন্য, কারণ এরা গাদ্দার হয়ে গেছে, এরা জনগণের সাথে বেইমানি শুরু করছে, এদেরকে আর কোনো কাতারই পাবে না। এদের হচ্ছে সিনেমা, মানে মোস্তফা সরোয়ার ফারুকী যে সফট পর্ন বাংলাদেশে চালু করছে, তার সিনেমা দেখা তাদের সময় আছে, তাদের ট্যুরে যাওয়ার সময় আছে। কিন্তু এই জনগণের যে অসহায় মানুষগুলো যে এত আন্দোলন সংগ্রাম করতেছে, এখনও যে তারা বিচারহীনতায় ভুগতেছে, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। এখনও যে আওয়ামী লীগের এখনও ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। এই ছাত্র উপদেষ্টাদের এদের বিশ্বাস করা ন্যূনতম করা কোনো প্রয়োজন। এরা গাদ্দার হয়ে গেছে, এদের অবশ্যই শাস্তি পেতে হবে। এরা এখন আওয়ামী লীগের ফ্যাসিস্টে, এরা প্রথম আলো ডেলি স্টারের কাছে বিক্রি হয়ে গেছে, এরা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, এরা এখন আওয়ামী লীগদের বাঁচাতে সাহায্য করতেছে। এইভাবে আপনি যে সেক্টর কথা বলুন, প্রত্যেকটা সেক্টরে ফ্যাসিবাদের এখন দখলে, এবং সংস্কার বলতে নির্বাচন পেছানোর কথা বলে এরা এদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে। আপনি কাকে বিশ্বাস করবেন? একটা ডক্টর ইউনূসকে কী করবে? ডক্টর ইউনূস কী করবে? উনি তো যে বৃদ্ধ মানুষ, ওর বাকি পাশে সবগুলো আছে, সবগুলো হচ্ছে ফ্যাসিবাদ, সবগুলো সারা ফ্যাসিবাদী। শুধু ওরা তো বিপ্লবকে ধারণ করে না। ছাত্ররা এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আন্ডার দ্য টেবল। তারা এখন ঘুষ টাকা বিনিময় করে, চাঁদাবাজি এখন শুরু করছে। দেখেন না যে সমন্বয়করা এখন চাঁদাবাজি শুরু করছে বিভিন্ন জায়গায়, এই যে ছাত্র দল, তারপর সামনে বিভিন্ন জায়গায় এরকম গণ্ডগোল, এইভাবেই চলতেছে আসলে আমাদের এই দেশ। সো আসলে ফ্যাসিবাদের চেয়ারটা শুধু বদল হয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদ চেয়ারে আবার নতুন করে বসে এটাকে আমাদের নতুনভাবে মোকাবেলা করতে হবে। এবং এই সচিবালয় সহ বিডিআর হত্যাকাণ্ড প্রত্যেকটা তদন্ত আমাদের অবশ্যই করতে হবে। এই আসিফ নজরুল এবং এই ছাত্র উপদেষ্টা যারা আসিফ নজরুলের পক্ষে থাকবে, তাদের অবশ্যই এই প্রজন্ম, এই জাতি কখনই ক্ষমা করবে না। তাদের বিচার অবশ্যম্ভাবী হবে এই বাংলা মাটিতে।